আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর 1 নং। এখানে বলা হচ্ছে যে কোনো তিনটি বাস্তব সমস্যার মাধ্যমে বহুপদী রাশি গঠন করতে হবে। তো বাস্তব সমস্যার মাধ্যমে যদি বহুপদী রাশি গঠন করতে হয়, তো আমরা তিনটা বাস্তব সমস্যার মধ্যে একটা লিখলাম যে একটি খাতার দাম একটি পেন্সিলের দাম অপেক্ষা 2 টাকা কম। খাতার দাম হবে পেন্সিলের দাম অপেক্ষা, এই জন্য আমাদের কী করতে হবে, একটি পেন্সিলের দাম যেহেতু নেই, এই জন্য আমরা ধরে নিলাম যে পেন্সিলের দাম হবে x টাকা। তো পেন্সিলের দাম যদি x টাকা হয়, তখন খাতার দাম হবে একটি পেন্সিলের দামের অপেক্ষা 2 টাকা কম। তাহলে x থেকে, অর্থাৎ পেন্সিলের দাম থেকে খাতার দামটা হবে 2 টাকা কম। এই জন্য কী করতে হবে, x থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে বহুপদী রাশি, কারণ x একটা পদ, হ্যাঁ, এবং y একটা পদ। তাহলে এই যে এখানে হচ্ছে দুইটা পদ, এই জন্য একটাকে বলা হয় বহুপদী রাশি, যে যা একটি বহুপদী রাশি। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে সাইফের বয়স করিমের বয়সের 10 গুণ অপেক্ষা 16 বছর কম। কার বয়স? সাইফের বয়স। কার বয়স অপেক্ষা? করিমের বয়সের 10 গুণ অপেক্ষা 16 বছর কম। এই জন্য আমাদের কী করতে হবে, যে করিমের বয়সটা ধরে নিতে হবে। যেহেতু করিমের বয়স 10 গুণ অপেক্ষা 16 বছর কম হবে কার বয়স? সাইফের বয়স। তাহলে আমি কি করলাম, করিমের বয়স ধরলাম কত? x বছর। তাহলে সাইফের বয়সটা হবে করিমের বয়সের 10 গুণ, অর্থাৎ এক্সের 10 গুণ অপেক্ষা 16 বছর কম। তাহলে কি করতে হবে, 16 এখান থেকে বিয়োগ করতে হবে, যা একটি বহুপদী রাশি। কারণ 10x একটা পদ এবং এই 16 একটা পদ, তাহলে এটা হচ্ছে একটা বহুপদী রাশি। এরপরে যেটা, সেটা হচ্ছে সাদিয়ার টাকা নিপার টাকার বর্গ অপেক্ষা 20 টাকা বেশি। বলতে সাদিয়ার টাকা নিপার টাকার বর্গ অপেক্ষা 20 টাকা বেশি। তাহলে এখানে নিপার টাকাটা আমরা যদি ধরে নিই যে নিপার টাকার পরিমাণ হচ্ছে x টাকা, তাহলে সাদিয়ার টাকার পরিমাণ হবে যে নিপার টাকার বর্গ অপেক্ষা, নিপার টাকার বর্গ অপেক্ষা 20 টাকা বেশি। তাহলে যেহেতু বেশি, 20 কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে যে কোনো তিনটি বাস্তব সমস্যার মাধ্যমে বহুপদী রাশি গঠন। কারণ এই যে x স্কোয়ার এটা একটা পদ এবং 20 এটা একটা পদ, তাহলে এটা হচ্ছে একটা বহুপদী রাশি। এরপরে তোমাদের 2 নঙে যেটা বলছে যে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী, তাহলে চলক থাকতে হবে একটা। তাহলে চলক আমরা কি ধরি, চলক হিসাবে x ধরি, এরপরে y ধরি এবং z ধরি। তো আমাদের এরকম একটা বহুপদী রাশি গঠন করতে হবে যেখানে চলক শুধু একটাই থাকবে। তো এখানে x, এই যে এখানেও x, তাহলে চলক হিসাবে একটাই আছে। এরপর হচ্ছে ত্রিমাত্রিক, আমাদের যে কোনো একটা চলকের মাত্রা থাকতে হবে 3। তাহলে যে দেখলাম আমরা ত্রিমাত্রিক। আবার কি, দ্বিপদী, দুইটা পদ গঠন করতে হবে। তাহলে এক্স কিউব এখানে একটা পদ এবং প্লাস 3x এটা একটা পদ। তাহলে আমাদের এই তিনটা শর্তই কিন্তু এখানে লেখা হয়েছে যে এক চলক, এখানে এক্স, এই যে এক্স, তাহলে শুধু চলক একটা ব্যবহার করা হয়েছে। ত্রিমাত্রিক, এই যে আমরা মাত্রা হিসাবে 3 ব্যবহার করেছি যে কোনো একটা চলকে। আর এটা হচ্ছে দ্বিপদী, এখানে দুইটা পদ গঠন করলাম। এরপরে হচ্ছে এক চলক ত্রিমাত্রিক বহুপদী, তো চলক হিসাবে একটাই থাকবে। তাহলে আমরা কী লিখলাম, এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এখানে 2 এর মধ্যে আমরা এক্স লিখি নাই, কারণ এখানে মাত্রা হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, আবার এখানে এক্সের উপরে মাত্রা হিসাবে যদি আমরা 0 দিই, তাহলে সূচকের ক্ষেত্রে এক্সের উপরে মাত্রা যখন 0 থাকে তখন তার ফল হয় কত, 1। তাহলে এখানে 2, এরপরে হচ্ছে এর এক্স পাওয়ার 0 মান হচ্ছে 1, তাহলে 2 একে 2 আসে। তাহলে এখানে হচ্ছে এক চলক ত্রিমাত্রিক, তাহলে যে কোনো একটা পদের মান 3 থাকতে হবে, ঠিক আছে, মাত্রা হিসাবে 3 থাকতে হবে। এরপর হচ্ছে চতুর্পদী, 4টা পদ থাকতে হবে, তাহলে 1, 2, 3, 4টা পদ।
এরপরটা হচ্ছে দুই ছলক বিশিষ্ট ত্রিমাত্রিক দ্বিপদী রাশি। দুই ছলক, এখানে এক্স একটা চলক, এখানে ওয়াই একটা চলক, এখানে এক্স একটা চলক, এখানে ওয়াই একটা চলক। তাহলে এখানে চলক হিসেবে আমরা ব্যবহার করেছি দুইটা। এরপর হচ্ছে দুই ছলক বিশিষ্ট ত্রিমাত্রিক, এখানে এক্সের উপরে মাত্রা হচ্ছে 2 এবং ওয়াইয়ের উপরে মাত্রা হচ্ছে 1, তাহলে 2 এবং 1 হচ্ছে 3, তাহলে এটা ত্রিমাত্রিক। এখানেও এক্সের উপরে মাত্রা 1 এবং ওয়াইয়ের উপরে মাত্রা 2, তাহলে এখানে হচ্ছে ত্রিমাত্রিক। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিপদী রাশি, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে। এরপর হচ্ছে দুই চলক বিশিষ্ট সমমাত্রিক ত্রিপদী রাশি। দুই চলক, তাহলে এখানে চলক ব্যবহার করতে হবে দুইটা, তাহলে আমরা এই যে এখানে এক্স ব্যবহার করলাম, ওয়াই ব্যবহার করলাম, তাহলে চলক হিসাবে আমরা দুইটা চলক ব্যবহার করলাম। এরপর হচ্ছে সমমাত্রিক, অর্থাৎ তিনোটারই মাত্রা সমান থাকতে হবে। তাহলে এখানে এক্সের মাত্রা 3, এখানে এক্সের মাত্রা 2 এবং এখানে হচ্ছে ওয়াইয়ের মাত্রা 1, তাহলে 3 এবং 1 হচ্ছে 2 এবং 1 হচ্ছে 3, আবার এখানেও 3, তাহলে সমমাত্রিক ত্রিপদী রাশি, যেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা পদ। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে চার চলক বিশিষ্ট চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশি। এখানে চলক লাগবে আমাদের চারটা, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক এবং ডব্লিউ একটা চলক। এরপর হচ্ছে চক্রক্রমিক। চক্রক্রমিক হচ্ছে যে কোনো তিনটা পদকে যদি আমরা জায়গা পরিবর্তন করি, তখন যদি মানের কোনো পরিবর্তন না হয়, তখন সেটা হচ্ছে চক্রক্রমিক। তো এখানে চক্রক্রমিকের মানগুলো কিভাবে রূপান্তর করতে হয়, যে এক্স জায়গায় ওয়াই বসে, ওয়ের জায়গায় জেড বসে এবং জেডের জায়গায় এক্স বসে। তাহলে মানে এক্স, তাহলে এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে ওয়াই, তো ওয়াইয়ের জায়গায় আমাদের কী বসাতে হবে, জেড। আমরা যদি এখানে জেড বসাই, পাওয়ার 4 প্লাস জেড, তো এখানে আমাদের জেডের জায়গায় এক্স বসাতে হবে, তাহলে যে লিখলাম এক্স পাওয়ার 4, এরপর হচ্ছে এটা যেভাবে আছে এভাবেই থাকলো। এখন আমরা যদি এই তিনটা পদকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই, যে এক্স টু দি পাওয়ার 4টা যদি আগে লিখি, এরপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, এরপর হচ্ছে জেড টু দি পাওয়ার 4, এরপর হচ্ছে ডব্লিউ টু দি পাওয়ার 4, তাহলে এই রাশিটাকে যদি আমরা পরিবর্তন করলাম এই রাশিতে, আবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এটা পাই, অর্থাৎ ঠিক আগেরটাই পাই। তার মানে কি, যদি আমরা এক্সের জায়গায় ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় জেড বসাই এবং জেডের জায়গায় এক্স বসাই, তারপরে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য যদি তিনটা পদ পরস্পর জায়গা পরিবর্তন করে এবং মানের যদি কোনো পরিবর্তন না হয়, তখন সেটা হচ্ছে চক্রক্রমিক। এরপর হচ্ছে চতুর্মাত্রিক, অর্থাৎ প্রত্যেকটার মাত্রা কত থাকবে, 4 থাকবে, তাই যে প্রত্যেকটার মাত্রা হচ্ছে 4, এটা হচ্ছে চার চলক বিশিষ্ট চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশি। এরপরে 3 নংয়ে বলা হয়েছে যে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি লিখতে হবে। তো আমরা লিখলাম একটা রাশি যে এক্স ওয়াই, এবার হচ্ছে ওয়াই জেড এবং জেড এক্স। তো আমাদের দেখতে হবে যে এটা আসলে কি সমমাত্রিক কিনা। আচ্ছা দেখি, এখানে এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, তাহলে এখানে মাত্রা হচ্ছে 2, এখানে ওয়াইয়ের মাত্রা 1, জেডের মাত্রা 1, তাহলে এখানেও মাত্রা হচ্ছে 2, জেডের মাত্রা 1 এবং এক্সের মাত্রাও 1, তাহলে 1 এবং 1 হচ্ছে 2, তাহলে প্রত্যেকটার মাত্রা কিন্তু সমান। এরপরে দেখতে হবে যে প্রতিসম, এই রাশিটার প্রতিসম কিনা। আমরা কিভাবে বুঝবো এই রাশিটা প্রতিসম কিনা? যে কোনো দুইটা চলক যদি পরস্পর জায়গা পরিবর্তন করে, যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ যদি আমরা ঠিক আগের রাশিটাই ফিরে পাই, তখন সেটা হচ্ছে প্রতিসম, অর্থাৎ যে কোনো দুইটা চলক। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব যে যদি আমরা এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাতে হবে এরকম। তাহলে আমরা দেখি যে এখানে আছে এক্স, তো আমরা এক্সের জায়গায় কী বসাবো, ওয়াই, এবং এখানে হচ্ছে ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, এরপর হচ্ছে এখানে ওয়াই, ওয়াইয়ের জায়গায় হচ্ছে
এক্স এবং জেড তো পরিবর্তন হবে না, জেড আমরা রাখলাম। এরপর হচ্ছে জেড পরিবর্তন হবে না, এখন হচ্ছে এক্স, এক্সের জায়গায় হচ্ছে ওয়াই। তো আমরা যদি এই ওয়াই জেডও পরিবর্তন করতে পারতাম, অর্থাৎ যে কোনো দুইটা চলক। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, যে আমরা প্রথমে লিখতে পারি যে এক্স ওয়াই, তো এই যে লিখলাম এক্স ওয়াই। এরপর হচ্ছে লিখলাম যে ওয়াই জেড, ওয়াই জেড, এরপর হচ্ছে এটা জেড এক্স, এই যে হচ্ছে জেড এক্স। তো সাজিয়ে লেখার পরে আমরা কি পাইলাম, ঠিক পূর্বের রাশিটাই ফিরে পেয়েছি। তাহলে যদি আমরা পরস্পর দুইটা চলক যদি জায়গা পরিবর্তন করার পরেও আমরা আগের রাশিটাকে ফিরে পাই, তখন সেটা হচ্ছে প্রতিসম। এরপরে বলছে কি চক্রক্রমিক বহুপদী রাশি। চক্রক্রমিকটা কি? চক্রক্রমিক হচ্ছে তিনটা চলক যদি পরস্পর জায়গা পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করার পরেও যদি আমরা ঠিক আগের রাশিটাই ফিরে পাই, তখন সেটা হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বিষয়টা মনে রাখতে হবে যে চক্রক্রমিকের ক্ষেত্রে তো এক্সের জায়গায় ওয়াই বসবে, ওয়াইয়ের জায়গায় জেড বসবে এবং জেডের জায়গায় এক্স বসবে। তো আমরা যদি এক্সের জায়গায় ওয়াই বসাই এবং ওয়াইয়ের জায়গায় জেড বসাই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় হচ্ছে এক্স, জেডের জায়গায় হচ্ছে এক্স এবং এক্সের জায়গায় হচ্ছে ওয়াই। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, যে প্রথমে লিখলাম এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটা প্রথমে লিখলাম এই এক্স ওয়াইটা, এরপর হচ্ছে ওয়াই জেড, ওয়াই জেড, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে জেড এক্স, জেড এক্স। তাহলে তিনটা চলক পরস্পর জায়গা পরিবর্তন করার পরেও ঠিক আমরা কি পেয়েছি, পূর্বের রাশিটা ফিরে পেয়েছি। তাহলে আমরা বলতেই পারি এটা একটা কি চক্রক্রমিক রাশি। এরপরটা হচ্ছে দেখো, এরপরে আমাদেরকে বলছে একটা সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়, এরকম একটা রাশি লিখতে হবে। তাহলে দেখি আমরা একটা সমমাত্রিক কিনা। এক্সের উপরে মাত্রা হচ্ছে 2, আর এখানে এক্সের মাত্রা 1 এবং ওয়াইয়ের মাত্রা 1, তাহলে 1 এবং 1, এখানে মাত্রা হচ্ছে 2, আর এখানে ওয়াইয়ের মাত্রা হচ্ছে 2, আবার এখানে জেডের মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা বলতেই পারি এখানে হচ্ছে একটা টোটালটা হচ্ছে একটা সমমাত্রিক রাশি। এরপর হচ্ছে প্রতিসম, এটাকে প্রতিসম রাশি কিনা আমরা যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের যে কোনো দুইটা চলক পরস্পর জায়গা পরিবর্তন করে পরীক্ষাটা করতে হবে। তো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আমরা এক্সের জায়গায় কী বসাবো, ওয়াই বসাবো। তাহলে এক্সের উপরে যেহেতু স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার দিতে হবে, প্লাস এক্সের জায়গায় আমাদের ওয়াই বসাতে হবে এবং ওয়াইয়ের জায়গায় আমাদের এক্স বসাতে হবে। এরপর হচ্ছে ওয়াইয়ের জায়গায় আমাদের এক্স বসাতে হবে, এক্সের উপরে স্কোয়ার আছে, যে স্কোয়ার দিলাম, প্লাস জেড স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হয়, যেমন প্রথমটা লিখলাম এক্স স্কোয়ার লিখলাম, এরপর হচ্ছে ওয়াই এক্স যে কথা, এক্স ওয়াই একই কথা, তাহলে আমরা এক্স ওয়াই লিখলাম, এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে ঠিক আমরা কিন্তু পূর্বের রাশিটা পেয়েছি, ঠিক আছে। অর্থাৎ চলকগুলো স্থান পরিবর্তন করার পরেও আমরা যখন সাজিয়ে লিখলাম তখন ঠিক আমরা পূর্বের রাশিটাই পেয়েছি, তখন আমরা বলতেই পারি এটা একটা প্রতিসম রাশি কিন্তু চক্রক্রমিক নয়। এখন আমাদের বুঝতে হবে যে এটা কেন চক্রক্রমিক নয়। তো এখানে আমরা যদি এটাকে প্রমাণ করতে চাই এটা কি চক্রক্রমিক না চক্রক্রমিক নয়, তো আমাদের এখানে কি করতে হবে যে এক্সের জায়গায় ওয়াই বসাতে হবে। তাহলে বসালাম ওয়াই, এক্সের উপরে যেহেতু স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার দিতে হবে, প্লাস এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় চক্রক্রমিক অনুযায়ী তিনটা চলকেই পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে ওয়াইয়ের জায়গায় জেড, তাহলে যে জেড বসাইলাম, এরপর হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইয়ের জায়গায় জেড, জেডের উপরে স্কোয়ার, প্লাস জেডের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে জেডের পরিবর্তে এক্স এবং এক্সের উপরে স্কোয়ার। এখন আমরা যদি রাশিটাকে সাজাই তাহলে কি হয়, যে প্রথমটা আমরা লিখলাম এক্স স্কোয়ার, এরপর লিখলাম আমরা ওয়াই জেড, এরপর লিখলাম ওয়াই স্কোয়ার, এরপর লিখলাম জেড স্কোয়ার। তো এখানে বিষয়টা কি দ্বারা দেখো,
যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মিল আছে, ওয়াই স্কোয়ার মিল আছে, জেড স্কোয়ার মিল আছে, কিন্তু এখানে হচ্ছে ওয়াই জেড আর এখানে হচ্ছে এক্স ওয়াই মিল নেই। যেহেতু স্থান পরিবর্তন করার পরে একটা আমরা পূর্বের রাশিটা খুঁজে পাই নাই, ফিরে পাই নাই, তাহলে বলতে পারি এটা একটা কি নয়, চক্রক্রমিক রাশি নয়। এরপর আমাদের যেটা বের করতে হবে যে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়, এরকম একটা রাশি আমাদের লিখতে হবে। তাহলে আমরা এটা লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এক্স জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটা সমমাত্রিক কিনা, তাহলে এখানে আছে এক্সের উপরে মাত্রা হচ্ছে 2, এখানে হচ্ছে ওয়াইয়ের মাত্রা 1, এখানেও জেডের মাত্রা 1, আবার এখানেও ওয়াইয়ের মাত্রা হচ্ছে 2, এখানে জেডের মাত্রা 1, এখানে এক্সের মাত্রা 1, সমান সমান কিন্তু। আবার এখানে জেডের মাত্রা হচ্ছে 2, এখানে এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, তাহলে প্রত্যেকটা মাত্রা কিন্তু সমান, তাহলে আমরা বলতেই পারি এটা একটা সমমাত্রিক রাশি। এরপর আমরা দেখব এটা চক্রক্রমিক বহুপদী রাশি কিনা। তো চক্রক্রমিকের নিয়মটা হচ্ছে কি, যে চক্রক্রমিকের ক্ষেত্রে যদি তিনটা চলক পরস্পর জায়গা পরিবর্তন করে, তখন যদি আগের রাশিটি ফিরে পাই, অর্থাৎ যদি কোনো মানের পরিবর্তন না হয়, তখন সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিকের নিয়ম অনুযায়ী হচ্ছে কি, যে এক্সের জায়গায় হচ্ছে ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় হচ্ছে জেড এবং জেডের জায়গায় হচ্ছে এক্স। তো আমরা বসাই যদি যে এক্সের জায়গায় কী বসালাম ওয়াই, আবার এক্সের উপরে স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের জায়গায় জেড মাইনাস মাইনাস জেডের পরিবর্তে এক্স প্লাস প্লাস ওয়াইয়ের পরিবর্তে জেড জেডের উপর এক্সের উপরে স্কোয়ার, এই জন্য জেডের উপরে স্কোয়ার, এরপর হচ্ছে এক্স জেডের পরিবর্তে এক্স মাইনাস মাইনাস এক্সের পরিবর্তে হচ্ছে ওয়াই প্লাস প্লাস এখানে জেড জেডের পরিবর্তে হচ্ছে এক্স জেডের উপরে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার, এখানে এক্সের পরিবর্তে হচ্ছে ওয়াই, এক্সের পরিবর্তে ওয়াই, এরপর হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে জেড। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, যে আমরা প্রথমে এক্স স্কোয়ারটা লিখলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, এরপর আমরা ওয়াই স্কোয়ারটা লিখলাম, যে ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, এরপর হচ্ছে প্লাস, এরপরটা লিখলাম জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ঠিক পূর্বের রাশিটাই ফিরে পেয়েছি, তাহলে আমরা বলতেই পারি এটা একটা চক্রক্রমিক বহুপদী রাশি। এখন আমরা দেখব এটা কি প্রতিসম নয় কেন, প্রতিসম নয় কেন। তো আমাদের প্রতিসম নিয়মটা হচ্ছে যে কোনো দুইটা চলক পরস্পর স্থান পরিবর্তন করবে। যদি দুইটা চলক পরস্পর স্থান পরিবর্তন করে পূর্বের রাশিটা খুঁজে ফিরে পাই, তখন সেটা হচ্ছে প্রতিসম, আর যদি ফিরে না পাই সেটা প্রতিসম নয়। তাহলে দেখি যে আমরা জানি এক্সের পরিবর্তে ওয়াই, তার এখানে হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার, ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে এক্স, জেডের কোনো পরিবর্তন হবে না, এই যে জেড, এরপর হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে এক্স, এক্সের উপরে স্কোয়ার, জেডের কোনো পরিবর্তন হবে না, এক্সের পরিবর্তে ওয়াই প্লাস এখানে হচ্ছে জেড, জেডের পরিবর্তন হবে না, জেডটা পরিবর্তন হবে না, যে লিখলাম স্কোয়ার, এরপর হচ্ছে এক্সের পরিবর্তে ওয়াই এবং ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে এক্স। তাহলে দেখি যে আমরা যদি প্রথমে একটু সাজিয়ে লিখতে চাই, যে এক্স স্কোয়ার, আমরা যদি এক্স স্কোয়ারটা আগে লিখতে চাই জেড মাইনাস ওয়াই, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড প্লাস, এরপর হচ্ছে জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে কিন্তু তিনোটা ডিফারেন্স, এখানে এক্স স্কোয়ার ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে জেড মাইনাস ওয়াই, কিন্তু এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড, এখানে হচ্ছে জেড মাইনাস এক্স, এখানে হচ্ছে এক্স মাইনাস জেড, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ কোনো পরিবর্তন, অনেক পরিবর্তন, প্রত্যেকটাই পরিবর্তন, অর্থাৎ আমরা আগের রাশিটি খুঁজে পাইনি, এটা ভিন্ন একটা রাশি পেয়েছি, এই জন্য এটা কি নয়, প্রতিসম নয়। এরপরে হচ্ছে আমাদের প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। তো আমাদের কী করতে হবে, যে সমমাত্রিক নয় এরকম একটা রাশি বের করতে হবে, আবার প্রতিসম হতে হবে, চক্রক্রমিকেও হতে হবে। তাইলে প্রতিসম নয় কেন দেখি আমরা, যে এখানে এক্সের মাত্রা 2, ওয়াইয়ের মাত্রা 2, জেডের মাত্রা 2, কিন্তু এখানে এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, জেডের মাত্রা 1, তাহলে এখানে
মাত্রাগুলো সমান নয়, এখানে হচ্ছে 2 করে কিন্তু এখানে হচ্ছে 1 করে, তাহলে এটা সমমাত্রিক নয়, একটা পাইলাম। আরটা হচ্ছে প্রতিসম। তো প্রতিসম এটা রাশিটা যে আমরা কীভাবে প্রমাণ করব, যে আমরা যদি এক্সের জায়গায় ওয়াই বসাই এবং ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই তখন কি আমরা এই রাশিটা খুঁজে পাই কি না, যদি পাই তখন সেটা হচ্ছে প্রতিসম, আর যদি না পাই এটা প্রতিসম নয়। তাহলে দেখি যে প্রতিসমর ক্ষেত্রে যে কোনো দুটো চলকের পরিবর্তন হয়, যেমন এক্সের জায়গায় হচ্ছে ওয়াই বসে আর প্লাস, আর ওয়াইয়ের জায়গায় এক্স বসে, আর জেডের কোনো পরিবর্তন হবে না, কারণ যেহেতু প্রতিসমর ক্ষেত্রে দুইটা চলক পরস্পর জায়গায় পরিবর্তন করে, প্লাস এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় জেড, প্লাস ওয়াইয়ের জায়গায় হচ্ছে এক্স আর এখানে হচ্ছে জেড। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি যে এক্স স্কোয়ার এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপরে যদি আমরা লিখি প্রথমে এক্স, এরপরে যদি লিখি ওয়াই, এরপরে যদি লিখি জেড, ঠিক আমরা কিন্তু আগের রাশিটাই খুঁজে পেয়েছি। তাহলে আমরা বলতেই পারি এটা একটা প্রতিসম রাশি। এরপর একটা বলছে যে চক্রক্রমিক বহুপদী রাশি। এটা চক্রক্রমিক কিনা এটা আমরা প্রমাণ করব, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে এক্সের জায়গায়, অর্থাৎ চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা জানি যে তিনটারই পরিবর্তন হয়, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই বসে ওয়াইয়ের উপরে স্কোয়ার, এবং ওয়াইয়ের জায়গায় জেড বসে জেডের উপরে স্কোয়ার, এবং জেডের জায়গায় এক্স বসে এক্সের উপরে স্কোয়ার, এক্সের জায়গায় ওয়াই বসে ওয়াইয়ের জায়গায় জেড বসে এবং জেডের জায়গায় এক্স বসে। তো এখানে যদি আমরা আবার সাজাই যে এক্স স্কোয়ারটা প্রথমে লিখি, এরপর যদি আমরা ওয়াই স্কোয়ারটা লিখি, এরপর যদি আমরা জেড স্কোয়ারটা লিখি, এরপর যদি আমরা এক্স লিখি, এরপর যদি আমরা ওয়াই লিখি, যে ওয়াই লিখলাম, এরপর আমরা জেড লিখলাম, তাহলে ঠিক আমরা কিন্তু পূর্বের রাশিটাই খুঁজে পেয়েছি, মানের কোনো পরিবর্তন হয় নাই। এজন্য আমরা এটাকে বলতে পারি যে এটা একটা চক্রক্রমিক বহুপদী রাশি। এ হচ্ছে আজকের ক্লাস। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।